মুক্তিযুদ্ধ বাংলাদেশে লড়াই করতে হয় নিজের সাংবিধানিক পরিচয়ের জন্য। বন্ধুগণ, এরপরে যদি আমরা একটু দেখি যে তারা আসলে আবার কেমন আছে, তাদেরকে শিক্ষার অধিকার কতটুকু দেওয়া হয়েছে, আমরা দেখি এই আদিবাসী শিশুরা মায়ের কাছ থেকে চাকমা ভাষা শেখে, মারমা ভাষা শেখে বা সাঁওতালি ভাষা শিখে যখন স্কুলে ঢোকে তখন তাদেরকে বাংলায় পড়ালেখা করতে হয়। তাদেরকে প্রাথমিক শিক্ষাটা পর্যন্ত তাদের নিজস্ব ভাষায় দেওয়ার মতো ব্যবস্থা আমাদের রাষ্ট্র এত বছরেও করতে পারেনি। সংগ্রামী বন্ধুগণ, উচ্চতর শিক্ষাটা অনেক দূরের ব্যাপার। আমরা যদি একটু তাদের চিকিৎসা ব্যবস্থার দিকে খেয়াল করি, আমরা দেখবো, আমরা ফেসবুকে ছবিতে দেখি যে আদিবাসী একজন নারী অসুস্থ হওয়ার পরে ওই বাসের ভেতরে কাপড় পেঁচিয়ে তাকে ওখানে শুইয়ে অনেক পাহাড় থেকে পাহাড় তাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। ততক্ষণে হয়তো সে মারাই গেছে, কিন্তু তার চিকিৎসা কিন্তু নিশ্চিত হয়নি। বন্ধুগণ, আমরা উন্নয়নের কথা বলি, সেই উন্নয়ন কি শুধু আমাদের উন্নয়ন? সেই উন্নয়ন কি ইটকাঠ পাথরের উন্নয়ন? এদেশের একজন মানুষ, সে আদিবাসী হোক, বাঙালি হোক, হিন্দু হোক বা মুসলমান হোক, সে তো মানুষ। এই রাষ্ট্রের সেই নাগরিকের সেই ন্যূনতম মানবিক যে অধিকারগুলো তার পাওয়ার কথা, সেই অধিকারগুলো কিন্তু এদেশের আদিবাসীরা পায় না। বন্ধুগণ, আমরা যদি দেখি সেই সেনাবাহিনীরা যাদেরকে সেখানে রাখা হয়েছিল তাদের নিরাপত্তার জন্য, নাকি সেই সেনাবাহিনীরা এক একটি জায়গায় মিনি ক্যান্টনমেন্ট পরিচালনা করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা অহরহ ফেসবুকে দেখি যে আদিবাসীদের উপর স্যাটেলার বাঙালি কর্তৃক নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ। আমরা কখনো এমনও দেখি যে সেনাবাহিনীর দ্বারা স্যাটেলার বাঙালি বা সেনাবাহিনীর দ্বারা ওই আদিবাসী অঞ্চলের নারী নিপীড়িত হয়, নির্যাতিত হয়, ধর্ষিত হয়। আমরা যখন বলতে চাই তখন কি আদিবাসী কি বাঙালি রাষ্ট্র আসলে এমন একটি অবস্থা তৈরি করে রাখে, যখন আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন আপনার পেছনেই সেই আপনার টাকায় কেনা লাঠি যে পুলিশ ব্যবহার করে, আপনার পেছনেই সেই লাঠি এসে পড়বে। সংগ্রামী বন্ধুগণ, তাই আমরা বলতে চাই আজকে আমরা এই রাষ্ট্রের মানুষ হিসেবে যে মৌলিক চাহিদা, মৌলিক অধিকারগুলো